এর আগে একটা গল্প বলে নি। ওই এক জঙ্গলের মধ্যে একটা হাতি আর একটা খরগোশ, দুটো একসাথে প্রেগনেন্ট হয়েছে। প্রেগনেন্ট হওয়া পর্যন্ত গ্রামের বাসায় পুয়াতি হয়েছে। এখন 3 মাস পরে তো খরগোশ বাচ্চা দিয়েছে 3টে, তারপরের মাস পরে দিয়েছে আরো 3টে, পরের 3 মাস পরে 1 বছরে 4বার বাচ্চা দেয় খরগোশে। তাহলে 3 এ 4 কয়টা হয়েছে? 12টা। তাহলে 2 বছর পর্যন্ত কয়টা হয়েছে? 24টে। খরগোশ যায় হাতিরে জিজ্ঞেস করতেছে যে তুমি কি আসলেই প্রেগনেন্ট, আমার সাথে ইয়ার কি মারতেছ? তোমার সাথে আমি একই সাথে প্রেগনেন্ট হলাম, আমার বাচ্চা হয়ে গেল 24টে, 8বার, তোমার একটা বাচ্চা পারতে পারতেছ না? তো বলতেছে ধৈর্য ধরো, দেখতে পারবা। কয়েকদিন পরে যখন হাতির বাচ্চা হয়েছে, তো দেখে হাতির বাচ্চা তো হাতি আর খরগোশের বাচ্চা খরগোশ। কেন বললাম? দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে যে কষ্ট করে সে অনেক বড় কিছু অর্জন করে, আর যে মিনিটে মিনিটে চায় ও খরগোশের বাচ্চাই পায়। তো যারা মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত বসে তারা কিছু অর্জন করে, আর যারা দূরে বসে বসে ভাবতে ভাবতে দুই একটা কথা শোনে ওরা খরগোশের বাচ্চাই পায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله للناس كافة بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال الله سبحانه وتعالى وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া فإن الأنبياء لم يؤرثوا دينارا ولا درهما فإنما يؤرث العلم فمن أخذه أخذ بحد وافر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم شكرا لك اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অধ্যকার কৃষ্ণপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান এবং বিশেষ মেহমান, আমার মঞ্চে উপবিষ্ট মুহতারাম উলামা ইকরাম, মুরব্বিয়ানে এজাম, আমার সামনে বসা আমার ছোট বড় ভাইয়েরা, আমার মুরব্বী চাচার বয়সী, দাদার বয়সী মুরব্বীরা, আমার ছোট্ট ছোট্ট ছোট ভাইরা এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলকেই আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আজকের মাগরিব বাদ থেকেই আপনারা কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, চমৎকার, জীবনের জন্য জরুরি কথাবার্তা শুনতেছিলেন, যেগুলো সুরেলা ছিল, অত্যন্ত খুব সুর দিয়ে খুব চমৎকার আলোচনা শুনতেছিলেন। এ পর্যায়ে এসে দীর্ঘ রজনীতে, এই গভীর রাতে আমার মতন একজন অযোগ্য, অথর্ব, মূর্খ আল্লাহ তাআলার হুকুমে আপনাদের সামনে বসছি। আল্লাহ তাআলা চাইলে দুই একটা কথা বলবো, যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ করে দেন। যা কিছু ইখলাসপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তাই আমাদেরকে দিয়ে বলান এবং আপনাদেরকে দিয়ে শোনান। যা কিছু অপ্রয়োজনীয় আল্লাহর কাছে তার থেকে আমরা পানা চাই। কবি বলতেছে, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কাই খুরম, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কাই খুরম, বাদশাহী করদা বুদম পাসবানি কাই কুনম। কোন এক মুরব্বী হজে গেছে, হজের সফরে জমজমের পানি অত্যন্ত পান, খুব মজা করে জমজমের পানি পান করছে। তো যেখানে হজের কাজগুলা হয় ওখানে কিন্তু জমজমের পানি নেই, জমজমের পানি তো কাবাতুল্লাহ। অত্যন্ত পিপাসার্ত অবস্থায় যখন এক জায়গায় বসে গেছে, তো একজন লোক এসে লবণাক্ত পানি তার সামনে দিছে, সাধারণ পানি, লবণাক্ত পানি। তো ওই পানি চেখে দেখে ঝাড়া দিয়ে বলতেছে, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কাই খুরম, আমি জমজমের পানির মতন চমৎকার পানি পান করেছি, এখন আমি লবণাক্ত পানি কেন পান করব? আপনাদের কথা এরকম, সুন্দর থেকে এত চমৎকার আলোচনা শুনছি, এই নুনা আলোচনা শুনবো না। আল্লাহ তাআলা নুনা আলোচনা হইলেও তিতা হোক, নুনা হোক, যাই হোক, একটু ধৈর্য ধরে বসেন, দুই এক কথা বলবো, বেশি বলবো না, অল্প সময়। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছি, তিনটা আয়াত তেলাওয়াত করছি মূলত, এটাও সূরাতুল বাকারা থেকে।
প্রেক্ষাপটটা বললে মনে হয় আলোচনা শুনতে সুবিধা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নিজ সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবাতুল্লাহকে নির্মাণ করলেন। কাবাতুল্লাহ অবশ্যই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর। কাবাতুল্লাহ কি সর্বপ্রথম ঘর, কিন্তু এই ঘর ভেঙে গিয়েছিল, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সর্বপ্রথম ঘর এটা কোথায় পাইলাম? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাক। সর্বপ্রথম ঘর কাবাতুল্লাহ। পরবর্তীতে এই কাবাতুল্লাহর নাম ও নিশান মিটে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ওগো ইব্রাহিম, আমার ঘরকে আবার নির্মাণ করো। ফেরেশতার মাধ্যমে যখন নিশানা দেখাই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তান ইসমাঈলকে নিয়ে কাবাতুল্লাহকে নির্মাণ করলেন। যখন কাবাতুল্লাহ নির্মাণ হয়ে গেল, কাবাতুল্লাহকে যে নির্মাণ করলেন এটা আল্লাহর কাজ ছিল কি ছিল না? আল্লাহর কাজ, হুকুমকার ছিল আল্লাহর। আপনার বাড়িতে যখন কোনো কৃষাণ কোনো জন কাজ করে, সন্ধ্যার সময় মজুরি চাই কি চাই না? জনের টাকা 400 টাকা সন্ধ্যার সময় গুনে দিয়ে দাও, নতুবা হাট বেলায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন কাজ করলো, তার তো জনের দাম লাগবে কি লাগবে না? নাকি আল্লাহর অ্যাকাউন্ট হ্যাং হয়ে যায়? হয় নাকি? ব্যাংকে সেদিন টাকা উঠাইতেছি, বলতেছে সার্ভার ডাউন। আল্লাহর সার্ভার ডাউন হয় নাকি? শুনছেন কখনো? আল্লাহ তো এমন এক খাজানার মালিক, ওই খাজানার সার্ভার ডাউন হয় না। ওই খাজানায় ক্যাশ লেস হয়ে যায় নাকি? ক্যাশ সংকট। বর্তমানে পেপার পত্রিকায় দেখবেন বাংলাদেশের ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগতেছে। এজন্য 5 লক্ষ টাকা একসাথে আপনাকে ক্যাশ দিবেন না। তো তারল্য সংকট আল্লাহর অ্যাকাউন্টে হয় নাকি? হ্যাঁ, আল্লাহর খাজানায় এসব শব্দ নাই। আল্লাহর ডিকশনারিতে এগুলা নাই। এগুলো মানবীয় সমস্যা। যখন কাবাতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, আমি কিন্তু সুট্টুর কম পারি, হ্যাঁ, এটা তিতে কথা শুনেন কষ্ট করে। যখন কাবাতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, তখন তো আল্লাহ তাআলা যেহেতু নির্মাণ করতে বলছেন, এজন্য যা চাইবে আল্লাহ তাআলা তা দিবেন। দিবেন না? অবশ্যই দিবেন। তো নির্মাণ কাজ যখন হয়ে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ বুঝে এবার চাইতেছেন। এই চাওয়াটা আল্লাহ তাআলার এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে এটা আনতেছেন, এবং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন আমার নবী ইব্রাহিম এবং ইসমাঈলকে নিয়ে কাবাতুল্লাহর নির্মাণ সম্পূর্ণ করলেন, তখন তারা দুইজনে আমার দিকে রুজু হয়ে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন তোমার হুকুমে যতটুকু যা সম্ভব হয়েছে চেষ্টা করেছি, রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নেন। তাহলে আমরা যখন দুনিয়াতে আল্লাহ তাআলার জন্য কোনো কাজ করব, তখন প্রথম কাজ হবে কবুলিয়তের দোয়া চাওয়া। রব্বুল আলামিন কবুল করে নেন। কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রব্বুল আলামিন তার বিভিন্ন নিকট বান্দাদের, বিভিন্ন আম্বিয়াদের, বিভিন্ন অনেক ওলিদের কথা আল্লাহ তাআলা নিয়ে আসছেন, যাদের দোয়া আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। যত জায়গায় যত দোয়া রব্বুল আলামিন আনছেন, প্রত্যেকটা দোয়ার সাথে একটা বিষয় কমন, একটা জিনিস অবশ্যই আছে, সেটা হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না। উদাহরণ দেব নাকি? আচ্ছা, একটা উদাহরণ দেই।
আপনারা সকলে ঘটনা জানেন, যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইমরান আলাইহিস সালামের স্ত্রী, উনি যখন সন্তান সম্ভবা তখন আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আমি আমার পেটের সন্তানকে আপনার জন্য মানত করলাম। এই আল্লাহর বড় পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ওইটাকে আনতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এটা সূরা আলে ইমরানের মধ্যে আসছে, 2 নম্বর পারা 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, 13 বা 12 নম্বর পৃষ্ঠা। বলতেছেন, وَإِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي। যখন ইমরানের স্ত্রী সন্তান সম্ভবা তখন তিনি বললেন, রব্বুল আলামিন ইন্নী নাযারতু লাকা, আল্লাহ আমি আপনার জন্য মানত করলাম, মাফি বাতনি, আমার পেটের মধ্যে যা কিছু আছে, আমার পেটের মধ্যে যে সন্তান আছে আপনার জন্য মানত করলাম। ফাতাকাব্বাল মিন্নি, আপনি আমার কাছ থেকে কবুল করে নেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। কবুলিয়তের দোয়া আছে না? আছে, আরো আছে, এগুলো উদাহরণ টানতে গেলে মূল কথা হবে না, এই মূল কথায় যাই। 1 নম্বর দোয়া করছেন কবুলিয়তের দোয়া, আল্লাহ কবুল করে নেন। 2 নম্বর, এইবার আল্লাহ তাআলার কাছে যা চাওয়া যায় রব্বুল আলামিনের কাছে চাইতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক। রব্বুল আলামিন ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাদের দুইজনকে বাপ বেটাকে আপনার কাছে মাথা নতকারী বানায় দেন, আপনি যেমন মুমিন চান তেমন মুমিন বানায় দেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা। এই মাইকা লাগে, হ্যাঁ গলাটা টান দিছো দেখবে না? ওয়া মিন যুররিয়াতিনা, আমার সন্তানদের মধ্য থেকে, আমার বংশধরের মধ্য থেকে এমন এক উম্মতকে আপনি পাঠান, এমন এক উম্মতকে বানান, উম্মাতাম মুসলিমাতাল লাক, যারা আপনার অনুসারী হবে, আপনার কাছে মাথা নত করবে, এমন এক উম্মতকে বানান। এই গলার আওয়াজ টানতেছে কেন এত? তাইলে দোয়া কি হইছে? আমাদের দুজনকে আপনার অনুসারী বানান, আপনার কাছে মাথা নতকারী বানান, আমাদের বংশধরের মধ্য থেকে আপনার কাছে মাথা নতকারী মুমিন মুসলমান বানান। কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈলের বংশধর, আর বনি ইসরাইলের যত নবীরা আসছে সব ইসহাক আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে উভয় সন্তানের বংশধরের থেকে নবী পাঠাইছেন। দেখ ঘটনা লম্বা, ওদিকে যাব না। 3 নম্বর দোয়া বলতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, রব্বুল আলামিন আমার বংশধরের মধ্য থেকে একজন নবী পাঠান। কয়জন? একজন নবী পাঠান। ওই নবীর কাজ কি হবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক, উম্মতের সামনে আপনার আয়াতগুলোকে তেলাওয়াত করে করে শোনাবে। আর কি করবে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতের শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়ায়ে নফস করবে। কয়টা কাজ দিল? 4টা। 1 নম্বর কাজ তেলাওয়াত করে করে শোনাবে, 2 নম্বর কাজ কিতাবের ইলমের শিক্ষা দিবে, 3 নম্বর কাজ হিকমত শিক্ষা দিবে, 4 নম্বর কাজ তাজকিয়ায়ে নফস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে কবুল করে নিলেন, কিন্তু একটু ঘুরায় দিলেন। দরখাস্ত আসছে, দরখাস্ত কবুল করলাম, কিন্তু কিভাবে দিতে হবে
কোন ভাবে দিলে ভালো হবে, কোনটার গুরুত্ব বেশি এটা আমি জানি, তো আমি ওইভাবে দিব। এজন্য আমাদের মধ্যে অনেকের অনেক সময় অভিযোগ থাকে, রে হুজুর আল্লাহর কাছে দোয়া তো করি, দোয়া তো কবুল হয় না। না না না, দোয়া ঠিকই কবুল হয়, কিন্তু কখন কিভাবে কতটুকু দিতে হবে এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দোয়া কবুল করছেন, ওইটাকে আবার কোরআনে অন্য জায়গায় নকল করতেছেন, বলতেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হুয়াল্লাযী, যিনি বাআসা ফিল উম্মিয়িন, একজন উম্মি নবী পাঠাইছেন, আনপড়, লেখাপড়া জানতেন না, অক্ষর জ্ঞানহীন। আনপড় মানে কি? অক্ষর জ্ঞানহীন। অর্থাৎ আল্লাহ তাআলা ওনাকে এমন ইলম দিয়েছেন যে ইলমের জন্য উনি অক্ষরের মুখাপেক্ষী ছিলেন না। একদল মানুষ আছে, ওরা কয় আল্লাহর রাসূল আনপড় ছিল, আমিও আনপড়, উনিও মূর্খ ছিলেন, আমিও মূর্খ। নাউজুবিল্লাহ, আল্লাহর রাসূল মূর্খ ছিলেন না। আনপড় হওয়া, অক্ষর জ্ঞান না থাকা, এটা আল্লাহর নবীর জন্য সম্মানের বিষয়, ইজ্জতের বিষয়, আর আপনার আমার জন্য বেইজ্জতের বিষয়। মিলানো যাবে না, এভাবে মিলানো যাবে না। যাই হোক, উম্মি নবী পাঠাইছেন, সেই নবীর কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে করে শোনাবে আর তাজকিয়ায়ে নফস করবে, কিতাবের ইলম শিক্ষা দিবে এবং হিকমতের শিক্ষা দিবে। তাহলে কয়টা কাজ? চারটা, কিন্তু তরতিব চেঞ্জ করে দিয়েছে। ওয়াইজাক্কিহিম, তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধ, আত্মাকে পরিশুদ্ধ করা, অন্তরকে পবিত্র করা, এই কাজটা ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষে আনছিলেন। আল্লাহ তাআলা বললেন যে এইটা শেষে না, এটার গুরুত্ব বেশি, এটাকে 2 নম্বরে আনো, এটা 2 নম্বর কাজ। এবার আসেন, এই আত্মার পরিশুদ্ধি কেন জরুরি? যেহেতু এটা 2 নম্বরে আসছে, এটা কেন জরুরি? সময় সংক্ষিপ্ত, কথা গোছাতে কষ্ট হচ্ছে। আত্মার পরিশুদ্ধি কেন জরুরি? আমরা সকলেই জীবনে 2-4 বার তওবা করছি না? কারণ আমরা হাদিস শুনছি, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, তওবা করলে নিষ্পাপ আজকে জন্ম নেওয়া বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। তা আমরা সবাই তওবা করি, করি কি করি না? জিনা থেকে তওবা করি কি করি না? আর নামাজ ছাড়বো না তওবা করি কি করি না? একটু এখন তওবা করি, একটু পরে যে আবার ওই একই গুনাহ করি। এই সমস্যা কেন হয়? কারণ আমাদের অন্তর কলুষিত, ময়লাযুক্ত, এজন্য সমস্যা হয়। কেন হয়? অন্তর কলুষিত, আমাদের তাজকিয়ায়ে নফস হয় নাই। এজন্য আমরা তওবা করি, একটু পরে আবার একই গুনাহ করি, তওবা করি, একটু পরে একই গুনাহ করি। আর যুবকরা তো মনে করে যে আমরা কি বুড়ো হইছি না তওবা করব। অথচ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গর্গ জালিম মে শবদ পরহেজগার। যুবক বয়সে তওবা করা, এটা নবীদের মতন, নবীদের কাজ, নবীদের উপমা, নবীরা এরকম করে যুবক বয়সে তওবা করা, এটা নবীদের শিবা, নবীদের মতন, নবীদের উপমা। বৃদ্ধ বয়সে তো বড় বড় জালেম, বড় বড় জালেম পর্যন্ত পরহেজগার হয়ে যায়। একটা কথা আছে, বুড়ো হয়ে গেছে এখন আর আকাম করতে পারে না, তো এজন্য ভালো হয়ে গেছে। সারা জীবন আকাম করছে, ওই বয়সে এসে আর কাজ হয় না, এখন ভালো হয়ে গেছে। এই জন্য তওবা হইতে হবে কোন বয়সে? যুবক বয়সে। এই জন্য বুড়োরা আবার নারাজ হয় না, আপনাদের তওবা কবুল হয়, মরার আগ পর্যন্ত কবুল হয়, চিন্তা করেন না। যাই হোক, যে কথা বলতেছিলাম, তওবা করার পরে একটু পরে একই গুনাহ করি। কেন করি? কারণ অন্তর পরিশুদ্ধ না। অন্তর পরিশুদ্ধ করতে গেলে কি করতে হবে? ভণ্ড পীরের কাছে যাইতে হবে না? ল্যাংটা বাবা, দড়ি বাবা, তালা বাবা, মাজার না। আপনার এলাকায় গুমনাম কোন বুজুর্গ ব্যক্তি আছে, তার কাছে যদি সে আসলে পীর হয়, তার কাছ থেকে সবক নিয়ে সবক আদায় করেন। অথবা এক কিচ্ছু দরকার নাই, সকাল সন্ধ্যা কিছু ইস্তেগফার পড়েন। আমার নিজের পরীক্ষিত আমল, আমার নামাজ পড়তে মন চাচ্ছিল না একদিন,
তো ওই দিন আমি ইস্তেগফার তো পড়তে পারি, 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ, আর 100 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়তে পড়তে গেছি ওই জায়গায় যে আল্লাহ তাআলা আমারে ঘাড় ধরে মসজিদে ঢুকায় জামাতের সাথে নামাজ আদায় করাইছে। তো এই যে আমাদেরকে যে শয়তান পেয়ে বসে, এর পেছনে কারণ হলো আমাদের অন্তর পরিশুদ্ধ না। এর জন্য সকলে কম বেশি ইস্তেগফার করবেন। অনেকে মনে করে যে নামাজ এখনো পড়িনি, ইস্তেগফার কেন পড়বো? ইস্তেগফার পড়েন, ওই ইস্তেগফার আপনার অন্তরের মধ্যে থাকা শয়তানকে কমায় দিয়ে, শয়তানের শক্তিকে কমায় দিয়ে আপনাকে ঘাড় ধরে মসজিদে নিয়ে যাবে। আজকে আপনার ঈমান যদি ঘর থেকে ঘাট ধরে মসজিদে না আনতে পারে, তাহলে কিভাবে কল্পনা করতেছেন যে আপনার ঈমান আপনাকে কিয়ামতের দিন ঘাট ধরে জান্নাতে নিয়ে যাবে? এটা কি দিবা স্বপ্ন নয়? এটা দিবা স্বপ্ন নয় যে আমার ঈমান আমাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, আর সেই ঈমান আমাকে ঘাট ধরে জান্নাতে নিয়ে যাবে? এটা দিবা স্বপ্নের মতন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজ দেওয়া হয়েছে 4টা: কোরআনে কারীমের তেলাওয়াত, তাজকিয়া নফস করা, এবং কিতাব মানুষকে পড়ে পড়ে শোনানো, আর হিকমত শিক্ষা দেওয়া। এই 4টা কাজ রাসূলুল্লাহ তো নাই, এখন কারা করবে? উলামায়ে কেরাম। কেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম রাসূলুল্লাহর ওয়ারিস। কেমন আলেম, কেমন আলেম? যে আলেম সুন্নাহর অনুসারী হবে ওই আলেম। যে আলেমের মধ্যে সুন্নাহ নাই, যার চেহারার মধ্যে সুন্নাত নাই, যার পোশাকের মধ্যে সুন্নাত নাই, যার চালচলনের মধ্যে সুন্নাত নাই, যার লেনদেনের মধ্যে স্বচ্ছতা নাই, সে কিন্তু ভালো আলেম না, ভালো আলেম না। সে যদি ভালো আলেম হইতো তাহলে রাসূলুল্লাহর ইলম তার ভিতরে প্রতিফলিত হইতো। ইলমের দাবি হচ্ছে ইলম যতটুকু থাকবে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস। আম্বিয়াদের কিসের ওয়ারিস? কিসের ওয়ারিস? আম্বিয়াদের ইলমের ওয়ারিস। ফাইনাল আম্বিয়া, কারণ আম্বিয়ারা লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা। আম্বিয়ারা কোন রকম দিনার দিরহাম, কোন রকম সম্পদের ওয়ারিস বানান না। ফাইন্নামা ইউআররিসুল ইলম, ওনারা তো ইলমের কি বানান? ওয়ারিস বানান, ইলমের প্রাপ্য বানান, ইলমের ওয়ারিস বানান। ফামান আখাদাহু, যে ওইখান থেকে একটুখানি নিয়ে নিতে পারবে, আখাদা বিহাদ্দিন ওয়াফির, তারা ওইখান থেকে বড় একটা অংশ পেয়ে যাবে। তো ইলমের ওয়ারিস, ইলমের সাথে সাথে নবীর যে সকল আচরণ ছিল, নবী হেসে কথা বলতেন, আলেমের মধ্যে এইটা থাকতে হবে। নবী মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, আলেমের মধ্যে এইটা থাকতে হবে। আলেমের মধ্যে যদি সুন্নাহ থাকে, ওই আলেম ওয়ারাসাতুল আম্বিয়া। যদি ওই আলেমের মধ্যে সুন্নাত না থাকে, সুন্নাতের পাবন্দি না থাকে, ন্যূনতম জরুরি সুন্নাত গুলো যদি না থাকে, তাহলে বুঝতে হবে ওয়ারাসাতুল আম্বিয়া হইতে পারে নাই। ওই আলেম রাসূলুল্লাহর 4 কাজ কিন্তু ওই আলেম পাইছে। এজন্য উলামায়ে কেরাম ছাড়া এই 4 কাজের যেটাই দেখবেন ওইটাই ধ্বংস। 1 নম্বর কি বলছিলাম? কোরআনে কারীমের তেলাওয়াত করে করে শোনানো, কোরআনে কারীমের হিফজখানা বাংলাদেশের জায়গায় জায়গায় আছে না নাই? এটা যদি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হয় তাহলে বুঝতে হবে ঠিক আছে। কিন্তু যদি আলেমদেরকে যারা গালি দেয়, কয়ে ওগের লাগবে না, মাদ্রাসা আমি একটা কইরে নিচ্ছি, আমার জানাজা তোমরা পড়াবা না, লাগবে না তোমাদের, মাদ্রাসা আমি এটা করে নিচ্ছি, হবে? বুঝতে হবে সমস্যা। মাদ্রাসা, মসজিদ, খানকা, এই যে 4টা কাজ না, এই 4টা কাজের যে সকল খানকা গুলো আছে, খানকা তাজকিয়া নফসের খানকা, উলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া যদি না হয়, গুমরাহি। কি? গুমরাহি। এই জন্য দেখবেন ভণ্ড বাবা একটার পর একটা আসে। 18 এনায়েতপুরি, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে বাঁচান। এই যে রাসূলুল্লাহর যা যা কাজ, এই কাজগুলো যদি উলামায়ে কেরাম ছাড়া হয়, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া হয়, তত্ত্বাবধান ছাড়া হয়, তাহলে বুঝতে হবে নিশ্চিত রূপে শয়তান আমাদেরকে গাইড করতেছে। গল্প একটা মনে পড়ছে, না করলেও আসছে না। বুখারী শরীফের শুরুতে সর্বপ্রথম হাদিস যেটা, বাবু কাইফা বাদউল ওয়াহি, ওইখানে তাফসীর করতে গিয়ে
একটা গল্প পড়তেন সাইদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু, আমাদের উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, বলতেন যে শয়তানও ওয়াহি পাঠায়। মানে এই যে ওয়াহি আছে না, ওয়াহি আল্লাহ রাসূলের কাছে ওয়াহি আসছেন, আমাদের কাছে ওয়াহি আসে, কিন্তু ওই ওয়াহি আর ওই ওয়াহি এক না। ওয়াহির অর্থ হচ্ছে একটা বার্তা প্রেরণ করা, অন্তরের মধ্যে কোনো একটা কথার উদ্রেক ঘটা, অন্তরের মধ্যে কোনো একটা কথা আসা, এটা ওয়াহি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির, রানী মৌমাছির কাছে ওহী প্রেরণ করলেন। কি ওহী প্রেরণ করলেন? আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ে অথবা গাছে অথবা কোটরে তোমরা ঘর নির্মাণ করো। ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা, এরপরে প্রত্যেক ফুলের থেকে রস পান করো। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস, মৌমাছির পেটের থেকে যে রস বের হয় আসালুন মুসাফফা, ওইটা মুখতালিফুন আলওয়ানু, বিভিন্ন রঙের হবে। এজন্য বাজারে যায় কবেন না যে মধু খায়, মধু সাদা খায়, মধু লাল হয় না, বিভিন্ন রঙের হবে, তার মধ্যে মানুষের জন্য শেফা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির কাছে ওহী পাঠালেন, ওহী পাঠালেন। আরেক জায়গা আছে ওয়া আওহা ইলা উম্মি মূসা ফারিগা, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা ফারিগা, আল্লাহ তাআলা বললেন আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে ওহী পাঠালাম। কি পাঠালাম? ওহী পাঠালাম। ফেরেশতা ছিল, নবী ছিল, তাহলে ওহী পাঠালেন মানে কি অন্তরের মধ্যে কথার উদ্রেক হলো। তো অন্তরের মধ্যে কথার উদ্রেক হওয়া এটাও কিন্তু ওয়াহি, তবে এইটা নবুওয়াতের ওয়াহি না, নবুওয়াতের ওয়াহি আলাদা, বুখারীর আলোচনা। যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমাদের প্রধান অতিথি চলে আসছেন মাওলানা মোশাররফ হোসেন কাসেমী সাহেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে গল্প বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন সকল নবীদের হাজিরা নিচ্ছেন। এই মজার গল্প, খেয়াল করে শুনেন, এই গল্পই আজকের আলোচনার আমার শেষ। সকল নবীদের হাজিরা নিচ্ছেন, এক কোনায় একজন এক চোখ কানা বসে আছে। কাদিয়ানীদের ওই যে নবী, যে কাদিয়ানীরা যারা নবী মনে করে, গোলাম মাহমুদ কাদিয়ানী, এক চোখ কানা পাগড়ি বান্দা এক কোনায় বসে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করতেছে যে তুমি কিটা, তোমার তো আমি নবী বানাই পাঠাইনি। এটা কিন্তু বানানো গল্প, এটা আপনারা আবার সত্যি মনে করেন না, এটা বানানো গল্প একটা জিনিস বোঝানোর জন্য। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন যে তোমার তো আমি নবী বানাই পাঠাইনি। তো শয়তান পাশের থেকে বলতেছে যে আল্লাহ, আমার বুকের পথে 1,24,000 নবী পাঠাইছো, আমি কি তোমারে কিছু কইছি? আমি একটা নবী পাঠাইছি, তোমার এত সমস্যা হয় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়তের দাবি করে, তাদের কাছে ওহী মূলত শয়তান পাঠাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। এজন্য উলামায়ে কেরাম ছাড়া পৃথিবীতে যেখানে যা কিছু হবে দ্বীনের কাজ, নেতৃত্ব যদি বা পরামর্শক যদি উলামায়ে কেরাম না থাকে, তবে উলামায়ে কেরাম কোন উলামায়ে কেরাম? সুন্নাহপন্থী উলামায়ে কেরাম, যারা সুন্নাহর অনুসারী, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে, ওই উলামায়ে কেরাম যদি সিরতাজ না থাকে, তাহলে ওই জায়গায় আমরা পদে 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 নিপীড়িত নিষ্পেষিত হতে থাকবো। এটাই আজীবন হয়ে আসছে, এটাই ভবিষ্যতে হতে থাকবে। এজন্য আমি আকুল আবেদন জানাবো, যা কিছু হয়ে যাক, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আজকের আমার আলোচনার সারমর্ম হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 4টে কাজ দিয়ে পাঠাইছেন। ওই 4টে কাজ রাসূলুল্লাহর পরে দায়িত্ব হচ্ছে উলামায়ে কেরামের। ওই কাজ অন্যরাও করবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, খানকা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, পীর মুরিদি উলামায়ে কেরাম হইতে হবে। এই জন্য যদি কোনো ভণ্ড পীর আসে,
গ্রহণ করা যাবে না। মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, দ্বীনের সকল কাজ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। এই জন্য ফতোয়া মাসলা মাসাইল বাজারে একজন দাঁড়ায় 5 বছর সৌদি আরব থেকে এসে এই ফতোয়া দেবে, আর সে ফতোয়াকে আপনারা গ্রহণ করে নেবেন না, কিয়ামতের দিন কিন্তু ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।